সীতাকে দেখার জন্য রাম ছিল, কিন্তু যখন সীতাকে হরণ করে নিল তখন কেউ নেই। দ্রৌপদী পঞ্চপাণ্ডব ছিল, কিন্তু যখন বস্ত্রহরণ হলো তখন কেউ নেই। অর্জুন পুত্র অভিমন্যু রাজকুমার ছিল, কিন্তু যখন চক্র বহে গেল তখন কেউ নেই। রাবণ শক্তিশালী ছিল, কিন্তু যখন লঙ্কা জ্বলে যায় তখন কেউ নেই। দশরথের 4 পুত্র ছিল, কিন্তু যখন প্রাণ যায় তখন কেউ নেই। এটাই সত্য যে এই সংসারে আপন বলতে কেউ নেই। আমি আছি তো তুমি আছো, আর আমি নেই তুমিও নেই। সারা জীবন ভেবে গেলাম মানুষ কি বলবে, অবশেষে মানুষ বলবে ওম দিব্যাং লোকং স্বগচ্ছতু। অভিমান, ক্রোধ আর হিংসা এগুলো মনকে মিথ্যাবৃত্তিতে আটকে রাখে। তুমি যখন নিজের সত্য স্বরূপ আবিষ্কার করো তখনই মুক্তি আসে। যেখানে তোমার দায়িত্ব আছে সেখানেই তোমার কর্মই তোমার পথ। ফলাফল তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি চেষ্টা করলে জীবন নিজেই তোমাকে পথ দেখাবে। সমস্ত দুঃখ, সমস্ত লাঞ্ছনা সবকিছু সময়ে প্রবাহে বিলীন হয়ে যায়। যখন তুমি সত্তা খুঁজে পাও তখন সব কষ্ট মুছে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি আপনার পরিবারে কেউ আপনাকে অনেক কষ্ট দিয়ে থাকে তাহলে এটা ভেবো না আপনার সাথে অন্যায় হচ্ছে, বরং এটা ভাববে আপনার পাপ কেটে যাচ্ছে। মানুষ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তীর্থযাত্রা করে। যদি ঘরের লোক দুঃখ বা কষ্ট দেয় তাহলে ভাববেন এটা আমাদের কর্মের ফল। যদি আমরা এটা সহ্য করতে পারি তাহলে আমাদের পাপ কেটে যায়। যে কষ্ট দেয় সেই নয়, বরং যে কষ্ট সহ্য করে সে বড় হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।